দর্শক ১৫ ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হলো অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে। আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সবশেষ কি তথ্য আছে? সাদিয়া, মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে গতকাল রাতেই মূলত ধানমন্ডি থেকেই ডিবি তাদেরকে আটক করে এবং আটক করার পর দীর্ঘ প্রায় ১৫ ঘন্টারও বেশি সময় ধরে তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদ করার পর বিকেল ৪টার পরেই তাদেরকে মূলত পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং যেমনটি বলা হয়েছে যে এই দুজনকেই মূলত আজকে আমরা যতটুকু জানতে পেরেছি আদালতে তোলার কথা। আমরা ঠিক আদালতে এসেছি, নিম্ন আদালতে, তার আগে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং ঠিক এর আগে আমরা যখন প্রশাসনের সাথে কথা বলেছি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দুজনকেই মূলত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তোর মধ্যে সোহানা সাবা যিনি রয়েছেন তিনি কিন্তু এর আগেও বিপুল আলোচনায় ছিলেন। জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সময় তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটি ছিল আলো আসবেই। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা বেশ কয়েকজন অভিনেত্রী সেখানে রাষ্ট্রকেন্দ্রিক অর্থাৎ সে সময়কার যে আন্দোলন, সেই আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের উদ্যোগ তারা সেখান থেকে গ্রহণ করেছে এবং নানাবিধ মন্তব্য তারা করেছে। এবং পাশাপাশি মেহের আফরোজ শাওন কিন্তু ৫ আগস্টের পরে তার নানাবিধ মন্তব্য ছিল মেহের আফরোজ শাওনের। এবং বিশেষ করে ঠিক যখন গত কয়েকদিন ধরে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর এবং ধানমন্ডি ৩২-এর বাড়িতে যখন ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং শুধু তাই নয়, এছাড়া সারা দেশে যখন আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী রয়েছে সেই সমস্ত নেতাকর্মীদের বাসাবাড়িতে যখন হামলা ভাঙচুর করা হয়েছে, ঠিক সেই সময়টিতে আমরা দেখেছি মেহের আফরোজ শাওন কিন্তু নানাবিধ ফেসবুকে পোস্ট করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু তিনি দেখিয়েছেন। এই সকল বিষয়গুলো মিলিয়ে আমরা দেখেছিলাম যে গতকালকেই মূলত গতকাল রাতে তাকে ধানমন্ডি থেকে মেহের আফরোজ শাওনকে আটক করে এবং আটক করার ঠিক কিছুক্ষণ পরে সোহানা সাবাকেও ধানমন্ডি থেকেই আটক করা হয় এবং আটক করার পর থেকে তাদেরকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং আমরা ঠিক এখন যদি বলি প্রায় ১৫ ঘন্টারও বেশি সময় ধরে তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আসলে তারা যে জুলাই আন্দোলনের সময় তাদের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, অর্থাৎ তারা যে সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বেশ কয়েকজন অভিনেত্রী একত্রিত হয়ে তারা যে সে সময়কার কর্মযজ্ঞ চালিয়েছে, এগুলির পিছনে আর কেউ জড়িত ছিল কিনা এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর বিকাল ৪টার পরে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয় পরিবারের জিম্মায়। সাদিয়া। আরিফ, ধন্যবাদ আপনাকে।